যুবকের রহস্য মৃত্যু উত্তরাখণ্ডের বদ্রীনাথে। মৃত যুবকের নাম প্রীতম মজুমদার। বছর 27-এর প্রীতম দুর্গাপুর ইস্পাতনগরের বিজনের এডিশনে মামার বাড়িতে থাকত। গত 11 তারিখ কলকাতায় চাকরির জন্য কথা বলতে দুর্গাপুরের মামার বাড়ি থেকে বেরিয়েছিল প্রীতম মজুমদার। মামার সাথে 11 তারিখ শেষ কথা হয় ফোনে। 13 তারিখ উত্তরাখণ্ডের যোশীমঠ পুলিশ খবর দেয় মামাকে। প্রীতমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বদ্রীনাথের কাঞ্চন নালার পাইন বনে। পাইন গাছ থেকে পুলিশ প্রীতমের ঝুলন্ত দেহ উদ্ধার করে। না তো অ্যাকচুয়ালি তো বেরিয়েছিল তো কলকাতা যাবে বলে, তো সেখান থেকে আমি জানি ও চাকরি ফাকরির ব্যাপারে বেরিয়েছিল। তো সেই ব্যাপারে কথা হচ্ছিল, লাস্ট আমাদের কথা হচ্ছিল 11টা থেকে লাস্ট কথা হচ্ছে। তারপর পর থেকে আমরা 12 তারিখ থেকে অগ্রগত গেছিলাম, ঠিক আছে, মানে পুরো 12 তারিখ থেকে এইদিকে প্রীতমের মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া দুর্গাপুর ইস্পাতনগরের বিজনের এডিশন এলাকায়। খবর পেলাম যে 1737-এ একটা ছেলে থাকতো প্রীতম বলে, ঠিক আছে। ছেলেটা আমাদের এখানকার না হলেও অন্য জায়গা থেকে এসছে, কোয়ার্টার কিনেছে বা ভাড়াতে, ঠিক আছে। এসে শুনলাম যে ও নাকি উত্তরাখণ্ডের ওইখানে কোনো গাছের ওখানে হ্যাঙ্গিং পাওয়া গেছে বডি। সেই শুনেই আমরা এলাম, কারণ ছেলেটার সঙ্গে আমাদের 2-4 বার মিশেছি, ঠিক আছে। ঠাকুর ভক্ত ছেলে, ঠিক আছে। আমাদের বাবা মন্দিরেও অনেকবার গেছে, এখানে এই বেলগাছের সময় শিখের কাছেও আসতো। এই সকল ভেবেই আমরা ভাবছি হয়তো যে উত্তরাখণ্ডে ওই কেদারনাথে হয়তো গেছিল, সেই হিসাবেই হয়তো এবারে সুইসাইড নিজে করেছে না কি হয়েছে সেটা তো কেউ জানে না, যেহেতু আমাদের এলাকার বাইরে হয়েছে। আমরা শুধু খবরটা পেয়েই এসেছি। সিটি সেন্টারে একটা কাজও করতো, শেয়ার ট্রেডিং ইয়ে, ঠিক আছে। ছেলে হিসাবে এমনি কোনো ইয়ে নেই, ভালো ছিল অবশ্যই, একদম ভালো ছিল, কারোর সঙ্গে মিশতেও না, সেরকম। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। কলকাতা থেকে উত্তরাখণ্ড প্রীতম কিভাবে পৌঁছে গেল সেটাই খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।